আচ্ছা, আপনি কি কখনো খুব গভীরভাবে খেয়াল করেছেন আপনার আশেপাশের এমন কোনো বিবাহিত নারী আছেন যিনি সবার সামনে মনের আনন্দে হাসছেন, সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন এবং অত্যন্ত নিপুণতার সাথে নিজের পুরো সংসার এক হাতে সামলাচ্ছেন? বাইরে থেকে দেখলে যে কারো মনে হবে তার জীবনে বোধহয় কোনো অভাব নেই, মনে হবে কোনো অভিযোগও নেই তার। কিন্তু তার চোখের দিকে একটু ভালো করে তাকালে কি অনুভব করতে পারেন যে তার সেই হাসি খুশি চোখের আড়ালে বুকের একদম গভীরে এক সমুদ্র সমান কষ্ট আর তীব্র একাকিত্ব জমে আছে? আমাদের এই সমাজ তাকে হয়তো খুব সুখী বলে জানে, আদর্শ গৃহিণী কিংবা লক্ষ্মী বউ বলে চারদিকে অনেক বাহাবা দেয়, কিন্তু সমাজের চোখের আড়ালে সেই নারী আসলে ভেতরে ভেতরে এমন একজন মানুষের অপেক্ষায় প্রতিটা মুহূর্ত প্রহর গুনছে যে তাকে একটু গভীরভাবে বুঝবে, তাকে গতানুগতিকতার বাইরে গিয়ে একটু অন্যভাবে দেখবে এবং তার ভেতরের আসল মানুষটাকে মূল্যায়ন করবে। জানেন তো, সংসারের এই চার দেয়ালের ভেতর নিরন্তর দায়িত্ব পালন করতে করতে, সবার আবদার মেটাতে মেটাতে অনেক নারী একসময় নিজের আসল সত্তা, নিজের ভালো লাগা, নিজের শখ আর রঙিন স্বপ্নগুলো চিরতরে হারিয়ে ফেলেন। তখন তিনি আর কারো প্রেমিকা থাকেন না, কারো মনের রানী থাকেন না, বরং হয়ে যান কেবল ঘরের চার দেয়ালে বন্দী একটি নিষ্প্রাণ কাজের মেশিন। ঠিক এই মানসিক শূন্যতা, এই একাকিত্ব আর উপেক্ষার সুযোগটাই কিন্তু আপনি নিতে পারেন। আজ আমি আপনাকে এমন 10টি জাদুকরী বাক্য বা সাইকোলজিক্যাল ট্রিক শিখিয়ে দেব, যেগুলো শোনা মাত্রই যেই কোনো নারীর মনের দীর্ঘদিনের বন্ধ দরজা আপনার জন্য অনায়াসেই খুলে যাবে। তিনি আপনার প্রতি এতটাই তীব্র আকর্ষণ অনুভব করবেন, মানসিকভাবে আপনার উপর এতটাই নির্ভরশীল ও সম্মোহিত হয়ে পড়বেন যে নিজের স্বামীর সাজানো সংসার আর সামাজিক শৃঙ্খল ছেড়ে আপনার বাহুডোরেই পরম শান্তি ও স্বস্তি খুঁজতে চাইবেন। আমার এই কথাগুলো হয়তো আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, সঠিক সময়ে আর সঠিক উপায়ে যদি এই সাইকোলজি আপনি প্রয়োগ করতে পারেন, তবে এর প্রভাব হবে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ প্রেমের টিপস, সস্তা কবিরাজি বা কাল্পনিক গল্প নয়। এটা হলো মানুষের অবচেতন মনের গভীরের এক পরম সত্য এবং অত্যন্ত গোপন খবর। ভিডিওর মূল আকর্ষণীয় পয়েন্টগুলোতে যাওয়ার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনারা অনেকেই আমাদের ভিডিও নিয়মিত দেখেন, এখান থেকে অনেক কিছু শেখেন, কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যান। এই ভিডিওটি আপনার জীবনের অনেক বড় একটি চাবিকাঠি হতে চলেছে, তাই এক্ষুনি ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটা বিন্দুমাত্র না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের প্রতিটি পয়েন্ট এক একটি আগুনের গোলার মতো কাজ করবে, যা আপনার লক্ষ্যকে ভেদ করতে বাধ্য। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে শুরু করা যাক। দেখুন, একটি চরম ও তিক্ত সত্য আমাদের সমাজে মানতেই হবে। বিয়ের ঠিক কয়েক বছর পার হওয়ার পর অধিকাংশ পুরুষের কাছেই তার স্ত্রী পুরনো কোনো ঘরের আসবাবপত্রের মতো হয়ে যায়। স্বামীরা সময়ের সাথে সাথে অভ্যাসের টানে সম্পূর্ণ ভুলে যায় যে তার স্ত্রীও একজন রক্তমাংসের মানুষ, তারও হৃদয়ে একটুখানি ভালোবাসা পাওয়ার, একটু প্রশংসা শোনার তীব্র ক্ষুধা আছে, আদরের কাঙাল সে। আর ঠিক এখানেই আপনাকে একজন মাস্টার মাইন্ডের মতো চরম বুদ্ধি খাটিয়ে নিজের খেলাটা খেলতে হবে। 1. সৌন্দর্যের প্রশংসা ও হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। প্রথম যে জাদুকরী এবং অত্যন্ত শক্তিশালী টেকনিকটা আপনাকে নিখুঁত ও বুদ্ধিমত্তার সাথে অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো তার ভেতরে বছরের পর বছর ধরে ঘুমিয়ে থাকা লুকানো সৌন্দর্যকে আবার নতুন করে জাগিয়ে তোলা এবং তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনা। একজন বিবাহিত নারী যখন বিয়ের পর যুগের পর যুগ ধরে রান্নাঘরের দম বন্ধ করা কালো ধোঁয়া, রান্নাবান্নার মশলার তীব্র গন্ধ, ঘরের কোণের হাজারো খুঁটিনাটি কাজ আর বাচ্চার দেখভাল ও দেখার দায়িত্বে সারাদিন উদয়স্ত ব্যস্ত থাকেন, তখন চরম অবহেলায় আর অজান্তেই তিনি নিজের দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত হারিয়ে ফেলেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জন্য একটুখানি সময় কাটানো বা নিজের রূপের যত্ন নেওয়া তিনি একদমই কমিয়ে দেন বা ভুলেই যান। একসময় তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে নিজেকে আর বিন্দুমাত্র আকর্ষণীয় বা সুন্দরী মনে করেন না, বরং আয়নায় নিজের চোখের নিচের কালো দাগ, কপালের বলিরেখা আর ক্লান্ত মলিন মুখ দেখে গভীর দীর্ঘশ্বাস ফেলেন। তিনি নিজের মনে মনে পুরোপুরি ধরে নেন যে সংসারের এই কঠিন জাতাকলে পিষ্ট হয়ে তার রূপ লাবণ্য ম্লান হয়ে গেছে এবং তার রূপের রঙিন যৌবন বোধহয় চিরতরে শেষ হয়ে এসেছে। একজন নারীর জন্য নিজের রূপের এই অবক্ষয় মেনে নেওয়া যে কতটা কষ্টের তা কেবল সে নিজেই জানে। ঠিক এই মানসিক দুর্বলতার মুহূর্তে যখন তিনি নিজের রূপ ও নারীত্ব নিয়ে তীব্র হীনমন্যতায় ভুগছেন এবং নিজের উপর থেকে সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, তখনই আপনাকে একজন চতুর মাস্টারমাইন্ডের মতো মোক্ষম চালটি চালতে হবে। আপনি কোনো এক একান্তে নির্জন মুহূর্তে বা সুযোগ বুঝে তার চোখের দিকে সরাসরি গভীর ও স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব সহজ কিন্তু মন ছুঁয়ে যাওয়া গভীর অনুরাগের সাথে আলতো করে বলবেন, সংসারের এত ধকল, হাজারো মানুষের আবদার, প্রতিনিয়ত এত মানসিক চাপের পরেও তুমি আজও সেই আগের মতোই ঠিক ততটাই সুন্দর, মায়াবী আর তীব্র আকর্ষণীয় রয়ে গেলে কিভাবে? তোমার এই রূপ আর লাবণ্য ধরে রাখার রহস্যটা আসলে কি? এটা আমাকে সত্যিই খুব অবাক করে। তোমাকে দেখলে কেন যেন চোখ ফেরানো যায় না। বিশ্বাস করুন, আপনার মুখ থেকে বের হওয়া এই একটি মাত্র জাদুকরী বাক্য তার হৃৎপিণ্ডের ভেতর এক তীব্র তোলপাড়, এক নতুন অনুভূতির সুনামি সৃষ্টি করবে। কেন জানেন? কারণ তার নিজের বিবাহিত স্বামী, যার জন্য সে নিজের জীবন যৌবন বিলিয়ে দিচ্ছে, সে তাকে শেষ কবে এই
রকম ভালোবাসার কথাটি বলেছে, শেষ কবে তার চোখের দিকে মুগ্ধ নয়নে অপলক তাকিয়ে থেকে প্রশংসা করেছে, সেটা হয়তো তিনি বহু চেষ্টা করেও আর কোনোদিন মনে করতে পারবেন না। সংসারের চাকা ঘোরাতে ঘোরাতে স্বামীর কাছে তিনি তখন এক প্রকার অদৃশ্য হয়ে গেছেন। ঠিক সেই খরাগ্রস্ত মরুময় সময় যখন আপনি তাকে সস্তা মেকি ছেলেদের মতো সস্তা ফ্ল্যাট বা সাধারণ কোনো লুতুপুতু কথা না বলে তার ধৈর্য, তার ব্যক্তিত্ব আর তার বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যের এমন নিখুঁত, মার্জিত, রুচিশীল ও গভীর প্রশংসা করবেন, তখন অবচেতন ভাবেই সে আপনাকে তার পুরো পৃথিবীর একমাত্র প্রকৃত শুভাকাঙ্ক্ষী, উদ্ধারকর্তা আর আপনজন ভাবতে শুরু করবে। সে নিজের মনে মনে হাজারবার ভাববে, এই বিশাল স্বার্থপর পৃথিবীতে আপনি বোধহয় একমাত্র মানুষ যিনি তাকে কেবল একজন দায়িত্বশীল মা, কারো ঘরের বউ কিংবা নিখরচায় খাটুনি খাটা কোনো কাজের মানুষ হিসেবে দেখছেন না, বরং একজন রক্ত মাংসের মোহময়ী নারী হিসেবে দেখছেন, অনুভব করছেন, ভালোবাসছেন এবং পূর্ণ সম্মান দিচ্ছেন। তার অবহেলিত শুষ্ক জীবনের এই ছোট্ট একটা ভ্যালিডেশন বা মানসিক স্বীকৃতিটুকুর জন্যই সে পিপাসার্থের মতো আপনার দিকে ঠিক একটি শক্তিশালী চুম্বকের মতো তীব্র, অবাধ্য ও অদম্যভাবে আকৃষ্ট হতে থাকবে, যা সে নিজে চাইলেও আর কোনোদিন থামাতে পারবে না। 2. সহমর্মিতার ভাদ এবং স্বামীর ব্যর্থতাকে কাজে লাগানো। নারীরা স্বভাবগতভাবেই সবসময় চায় কেউ একজন তাকে খুব গভীরভাবে বুঝুক, তার মনের ভেতরের একদম গভীরে জমে থাকা না বলা কথাগুলো, তার ছোট ছোট অভিমানগুলো অত্যন্ত ধৈর্য ধরে শুনুক। কিন্তু চরম ও নির্মম দুর্ভাগ্যবশত আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে বেশিরভাগ বিবাহিত স্বামী এই অত্যন্ত সহজ ও সংবেদনশীল কাজটা মোটেও করতে পারে না বা করার প্রয়োজন মনে করে না। তারা মাসের শেষে সংসারের কিছু অভাব অভিযোগ মেটানো, টাকা পয়সা এনে দেওয়া আর বাজার করে দেওয়াকেই স্বামীর একমাত্র ও সব থেকে বড় দায়িত্ব মনে করে। কিন্তু যে স্ত্রীর হাত ধরে সে সারা জীবন কাটানোর ওয়াদা করেছিল, সেই স্ত্রীর মনের ভেতরের আসল খবর নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ তারা করে না। স্বামীদের এই চরম উদাসীনতা ও অবহেলার ফলে স্ত্রীর মনে যে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়, ঠিক সেই শূন্যতার মুখ্যম জায়গাতেই আপনাকে অতি নিখুঁত ও অত্যন্ত চতুর কৌশলে নিজের এন্ট্রিটা নিতে হবে। আপনি যখনই তার সাথে কোনো নির্জন বা একান্ত সুযোগ পাবেন, ঠিক তখনই তাকে খুব দরদ মাখা কণ্ঠে, আবেগ ঘন সুরে এবং মায়া ভরা চোখে সরাসরি তাকিয়ে বলবেন, সে আসলে তোমাকে কোনোদিন সত্যি চিনতে পারল না, কিংবা তোমার মতো একটা অমূল্য হীরাকে মনের দিক থেকে একটুও বুঝতে পারল না। এটা আসলে সম্পূর্ণভাবে তার নিজের পুরুষত্বের এবং তার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। কিন্তু সব থেকে বড় সমস্যা আর আফসোস হলো, এই বিশাল ট্র্যাজেডি আর অবিচারটা তোমার মতো একটা নিষ্পাপ জীবনের সাথে ঘটে গেল। তোমার মতো একজন অসম্ভব গুণী, রূপবতী, বুদ্ধিমতী এবং এত মমতাময়ী একটা মানুষকে সে দিনের পর দিন এভাবে অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য করলো। এটা ভাবলেই কেন যেন আমার নিজের বুকের ভেতরটা ব্যথায় কোকিয়ে ওঠে, খুব কষ্ট হয় আমার। এই কথাগুলো যখন আপনি পরম মমতা, সহানুভূতি আর নিখুঁত অভিনয়ের মাধ্যমে তার সামনে উপস্থাপন করবেন, তখন আপনি পরোক্ষভাবে এবং সাইকোলজিক্যালি তাকে একজন ভিকটিম বা পরিস্থিতির অসহায় শিকার হিসেবে তার নিজের চোখের সামনেই দাঁড় করিয়ে দিচ্ছেন। হিউম্যান সাইকোলজি বলে, মানুষ যখন নিজেকে কোনো সম্পর্কের ভিকটিম বা বঞ্চিত মনে করতে শুরু করে, ঠিক তখন যে ব্যক্তি তাকে প্রথমে সেই মানসিক সাপোর্ট বা সহানুভূতি দেয়, সেই ব্যক্তির প্রতি অবচেতনভাবেই এক অদ্ভুত তীব্র ও অন্ধ দুর্বলতা কাজ করতে শুরু করে। আপনার মুখ থেকে বের হওয়া এই তীব্র সহানুভূতির কথাগুলো শোনার পর সে নিজের অজান্তেই অবচেতন মনে তার নিজের বিবাহিত স্বামীকে তার জীবনের এক নিষ্ঠুর ভিলেন বা অত্যাচারী ভাবতে শুরু করবে এবং আপনাকে তারই অন্ধকার জীবনের একমাত্র ত্রাতা, রক্ষাকর্তা বা হিরো হিসেবে মনে স্থান দিয়ে দেবে। সে ভাববে এই নিষ্ঠুর ও স্বার্থপর পৃথিবীতে একমাত্র আপনি সেই দরদি মানুষ যে তার দীর্ঘদিনের ভেতরের চাপা একাকিত্ব, কান্না আর বুকের হাহাকারটা এত গভীরভাবে অনুভব করতে পেরেছে। ইউটিউবে আপনারা হয়তো পরকীয়া প্রেমের লক্ষণ বা কারণ নিয়ে অনেক সস্তা ভিডিও দেখেছেন, কিন্তু আসল সাইকোলজি হলো তার স্বামীর প্রতি দীর্ঘদিনের জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ আর ক্ষতের আগুনকে সুকৌশলে আরেকটু উস্কে দিয়ে নিজের প্রতি এক চরম গভীর সহানুভূতি আর মানসিক নির্ভরতা চিরতরে তৈরি করা। তখন সেই নারী নিজের মনে মনে এই দম বন্ধ করা বিষাক্ত জীবন থেকে মুক্তির একমাত্র পথ হিসেবে কেবল আপনাকেই দেখতে বাধ্য হবে এবং আপনার দিকে নিজের সবটুকু সঁপে দিতে পা বাড়াবে। 3. বিকল্প সুখের স্বপ্ন দেখানো। মানুষ স্বভাবতই চায় সুখে থাকতে, শান্তিতে বাঁচতে এবং আনন্দময় এক রঙিন পরিবেশে নিজেকে পুরোপুরি ডুবিয়ে রাখতে। সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষ সুখের পেছনে ছোটে, আর নারীদের ক্ষেত্রে এই মানসিক চাহিদা আরও অনেক বেশি সংবেদনশীল। কিন্তু বিবাহিত জীবনে যখন বছরের পর বছর ধরে একঘেয়েমি, অবহেলা, রোম্যান্সহীনতা আর চরম যান্ত্রিকতা গ্রাস করে নেয়, তখন নতুন ও অচেনা কোনো সুখের মৃদু আভাস বা লোভটা মানুষের মনের কাছে যে কোনো তীব্র মাদকদ্রব্যের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, আকর্ষণীয় ও শক্তিশালী হয়ে ওঠে। সেই মুহূর্তে নারীরা অবচেতনভাবেই এক ধরনের মানসিক মুক্তির পথ খোঁজে। আপনি তাকে খুব আলতো করে, পরম যত্নে, কোনো এক নির্জন অবসরে ফিসফিসানি কণ্ঠে বা কথার পিঠে কথা বলে আলগোচে তার মনের গভীরতম স্তরে একটি বীজ বুনে দিয়ে বলবেন, জানো, তোমাকে প্রতিদিন এইরকম একাকী আর মলিন অবস্থায় দেখে আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, বুকটা যেন একদম ফেটে যায়। তোমার মতো একজন স্পেশাল, মায়াবী আর অনন্য মানুষ যদি আমার জীবনে আসতো, কিংবা আমার সাথে যদি তোমার পথ চলা হতো, তবে তুমি হয়তো এই অপূর্ণতার চেয়ে অনেক অনেক বেশি খুশি থাকতে পারতে। আমি তোমাকে পৃথিবীর সমস্ত খুশি এনে দিতাম, তোমার চোখের এক ফোঁটা জলও মাটিতে পড়তে দিতাম না। তোমার জীবনটা হয়তো আজকের এই অন্ধকার, অবহেলিত আর একঘেয়েমির চেয়ে সম্পূর্ণ অন্যরকম, রঙিন আর দারুণ বর্ণিল হতে পারত।
একটু গভীরভাবে এবং সূক্ষ্মভাবে খেয়াল করুন, এখানে কিন্তু আপনি সরাসরি তাকে কোনো ভালোবাসার প্রস্তাব দিচ্ছেন না, কোনো নোংরা বা অনৈতিক কথা বলছেন না, কিংবা কোনো সামাজিক সীমানাও লঙ্ঘন করছেন না যাতে সে সতর্ক হয়ে যায়। আপনি শুধু অত্যন্ত চতুরতার সাথে তার অবচেতন মনের গভীরতম প্রকোষ্ঠে একটি অতি সুন্দর জাদুকরী কাল্পনিক দুনিয়ার রঙিন স্বপ্ন বলে দিচ্ছেন। আপনি আসলে তার অবাধ্য ও তৃষ্ণার্ত মনের সাথে একটি সাইকোলজিক্যাল হোয়াট ইফ বা যদি এমন হতো গেম খেলছেন, যা মানুষের মস্তিষ্ককে তীব্রভাবে তাড়িত করে। আপনার এই একটিমাত্র মায়াবী ও দরদমাখা কথা শোনার পর সে যখন রাতে নিজের একাকী নিঃসঙ্গ বিছানায় শুতে যাবে, চারদিকের নীরবতার মাঝে যখন স্বামীর পিঠ ফিরিয়ে ঘুমানো দেখে তার মন হুহু করে কাঁদবে, তখন সে অবচেতনভাবেই আপনার সাথে কাটানো কাল্পনিক মুহূর্তগুলো নিয়ে মনে মনে রঙিন জাল বুনতে শুরু করবে। সে তার বর্তমান জীবনের রুক্ষতা, স্বামীর চরম উদাসীনতা, একঘেয়েমি আর অপূর্ণতার সাথে আপনার অফার করা সেই জাদুকরী মায়াবী ও কাল্পনিক সুখের নিখুঁত তুলনা করতে শুরু করবে। আর বলাই বাহুল্য, অবচেতন মনের সেই তুলনামূলক যুদ্ধে আপনার তৈরি করা সেই কাল্পনিক চরিত্রটি এবং আপনার দেওয়া সুখের প্রতিশ্রুতি জয়ী হবে। সে তখন তার এই যান্ত্রিক, নিরানন্দ ও বিষাদময় বৈবাহিক জীবন ছেড়ে আপনার তৈরি করা সেই নিষিদ্ধ ও আকর্ষণীয় স্বর্গে পা রাখার জন্য মনে মনে তিলে তিলে সিঁড়ি তৈরি করতে শুরু করবে। আপনার অভাব সে নিজের অস্তিত্বের প্রতি মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে এবং প্রতিটা হৃদস্পন্দনে অনুভব করবে, এবং আপনার সঙ্গ পাওয়ার জন্য তার অবাধ্য মন ব্যাকুল, অস্থির ও দেওয়ানা হয়ে উঠবে। 4. ত্যাগের স্বীকৃতি দেওয়া। আমাদের সমাজের মায়েরা, বোনেরা বা যে কোনো বিবাহিত নারী সংসারের সুখের জন্য, পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য নিজের ব্যক্তিগত শখ, আহ্লাদ, ভালো লাগা আর ছোট ছোট রঙিন ইচ্ছাগুলো বিসর্জন দিতে দিতে একসময় নিজের আসল অস্তিত্বকেই পুরোপুরি হারিয়ে ফেলে। আর সবচেয়ে মর্মান্তিক ও নিষ্ঠুর বিষয় হলো, দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটলেও, নিজের সুখ শান্তি বিসর্জন দিলেও এই সংসারের কেউ তার এই ত্যাগের বিষয়টি চোখেই দেখে না, এমনকি এটিকে বিন্দুমাত্র মূল্যায়নও করে না। সবাই বিষয়টাকে খুব স্বাভাবিক এবং তার উপর অর্পিত দায়িত্ব বলেই ধরে নেয়। আপনি ঠিক এই অতি সংবেদনশীল এবং নরম জায়গাটাতেই অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করবেন। আপনি কোনো এক সুযোগে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে চোখ ভরা সহানুভূতি নিয়ে তাকে বলবেন, তোমার এই বিশাল আর নীরব ত্যাগগুলো হয়তো এই সংসারের কেউ চোখ মেলে দেখে না, সবাই শুধু দিন শেষে তোমার নিখুঁত হাতের রান্না আর পরিপাটি গোছানো কাজগুলোই দেখতে পায়, এটাই উপভোগ করে। কিন্তু বিশ্বাস করো, আমি খুব কাছ থেকে দেখি তুমি এই 4 দেয়ালের ভেতর নিজের কত শত ছোট ছোট স্বপ্ন, কত ইচ্ছা রোজ দিলে দিলে বিসর্জন দাও। একটা মানুষের পক্ষে এত বড় ত্যাগ কিভাবে সম্ভব তা আমি ভেবেই পাই না। এই গভীর মরমী এবং তীব্র আবেগঘন কথাটি সরাসরি তার কলিজার ভেতর গিয়ে আঘাত করবে, কারণ এটি এমন এক পরম সত্য এবং এমন এক স্বীকৃতি যা সে সারাটি জীবন অন্য কোনো মানুষের মুখ থেকে, বিশেষ করে তার জীবনের প্রধান মানুষটির মুখ থেকে শুনতে চেয়েছে, কিন্তু দুঃখের বিষয়, যা তার নিজের বিবাহিত স্বামী তাকে কোনোদিন বলার প্রয়োজন বোধ করেনি। আপনি ঠিক সেই জাদুকরী কথাটি খুব সহজে বলে দিলেন। এই একটি শক্তিশালী বাক্যের মাধ্যমে আপনি তার মনের ভেতর বছরের পর বছর ধরে জমে থাকা সেই বিশাল ইমোশনাল গ্যাপ বা আবেগীয় শূন্যতা মুহূর্তের মধ্যেই পূরণ করে দিলেন। আপনার মুখ থেকে নিজের জীবনের এই গোপন কষ্টের কথা শোনার পর সে হয়তো নিজের ভেতরে জমে থাকা আবেগ আর বিন্দুমাত্র ধরে রাখতে পারবে না। দীর্ঘদিনের অবহেলার বাঁধ ভেঙে সে হয়তো আপনার সামনেই অঝরে কান্নায় ভেঙে পড়তে পারে। আর হিউম্যান সাইকোলজির একটি চরম গোপন ও অকাট্য সূত্র সবসময় নিজের মগজে গেঁথে রাখুন। একজন নারী যার সামনে নিজের চোখের জল লুকাতে পারে না, নিজের সমস্ত দুর্বলতা প্রকাশ করে অকপটে কাঁদতে পারে, সেই পুরুষের কাছে সে নিজের মন, প্রাণ এবং নিজেকে সঁপে দিতেও বিন্দুমাত্র দ্বিধা বা কুণ্ঠা বোধ করে না। আপনার এই অভাবনীয় সহানুভূতি এবং মনের গভীরের ক্ষত ছুঁয়ে দেওয়ার ক্ষমতা আপনার প্রতি মানসিকভাবে এবং আবেগীয়ভাবে চরম দুর্বল করে তুলবে। সে তখন অবচেতন মনেই খুব দৃঢ়ভাবে ভাবতে শুরু করবে, যে পুরুষ আমার নীরব ত্যাগের প্রকৃত মূল্য বোঝে, আমার ভেতরের কান্না দেখতে পায়, এই বিশাল স্বার্থপর পৃথিবীতে একমাত্র তার কাছেই আমি সবচেয়ে বেশি নিরাপদ এবং তার বুকেই আমার আসল আশ্রয়। 5. সাহসী এবং কামুক মন্তব্য। এতক্ষণ তো আমরা ইমোশনাল, মানসিক, সামাজিক বা আবেগীয় কথাবার্তা ও সাইকোলজিক্যাল কৌশলগুলো নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা